ধরে নাও তুমি ১২০ দিন ধরে সমুদ্রের নিচে বন্দী। বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ নেই, নেই তাজা বাতাস, নেই নতুন রসদ, কিন্তু প্রতিদিন সকাল, দুপুর, রাত ৩ বেলা খাবার ঠিকই চলে আসছে। ভাবছো এটা কিভাবে সম্ভব? একটা ছোট রান্নাঘর, একটা ভরাট সাবমেরিন আর ১০০-র বেশি নাবিক। এই অসম্ভবকে কিভাবে সম্ভব করে তোলে আধুনিক নৌবাহিনী? আজকের এই ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব সেই গোপন ব্যবস্থা যেখানে প্রতিটি ইঞ্চি জায়গা খাবারের ভাণ্ডার আর প্রতিটি ক্যান হয়ে ওঠে বেঁচে থাকার চাবিকাঠি। সাবমেরিনে একবার খাবার বোঝাই করা মানেই বাইরের জগতের সঙ্গে বিচ্ছেদ। হ্যাঁ বন্ধুরা, একবার যখন সাবমেরিন যাত্রার জন্য প্রস্তুত হয়ে যায় তখন সেটি আর কোনো বাহ্যিক সহায়তা পায় না। নেই কোনো মাঝপথে খাবার পুনর্লোড, নেই কোনো বাইরের সহায়তা। অনেক সময় ৩০ দিনের জন্য পরিকল্পিত মিশনও পরিস্থিতির কারণে বেড়ে গিয়ে ১০০ দিনের বেশি দীর্ঘ হয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, তারা কিভাবে এতদিন ধরে সেই ছোট্ট ডুবোজাহাজে খাবার সংরক্ষণ ও সরবরাহ করে? চলো এখন আমরা সেই চমকপ্রদ প্রশ্নের সব উত্তর খুঁজে বের করি। এক নজরে সাবমেরিনের খাবার সম্পর্কে জানতে আসুন নাবিক এবং শেফের মধ্যে কথোপকথনটি শুনি। ভাই, এতদিন পানির নিচে থেকে ১০০ জনের বেশি মানুষকে প্রতিদিন খাবার দেওয়াটা তো একটা বিশাল চ্যালেঞ্জ, তাই না? ঠিক ধরেছ। এজন্যই আমাদের খাবারের পরিকল্পনা হয় খুবই নিয়ম মেনে। প্রথমেই খেয়াল রাখা হয় যেন আমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ঠিক থাকে। মানে আমাদের খাদ্যে পর্যাপ্ত প্রোটিন, কার্বোহাইড্রেট, মিনারেল আর ভিটামিন থাকতে হয়। কারণ দীর্ঘমেয়াদী অভিযানে ক্লান্তি আর মানসিক চাপ ব্যাপারটা খুবই প্রকট। তাহলে ইমিউন সিস্টেমও নিশ্চয়ই বড় ফ্যাক্টর? অবশ্যই। একটা বদ্ধ সাবমেরিনে যদি একজন অসুস্থ হয় তাহলে পুরো জাহাজে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এজন্য খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান রাখতে হয়। আর ক্যালোরি? প্রতিদিন আমাদের প্রত্যেক নাবিককে প্রায় ৩০০০ ক্যালোরি দিতে হয়। তাই প্রতিটি মেনু নির্ভুলভাবে ক্যালকুলেট করা হয়। তাহলে কি প্রতিদিন একরকম খাবার খাই? না, একঘেয়েমি দূর করতে বৈচিত্র্য রাখা হয়। মাঝে মাঝে চকলেট, কেক, এমনকি মিষ্টি দেওয়া হয় মন ভালো রাখতে। পানি? সাবমেরিনে ডিহাইড্রেশন বড় সমস্যা, তাই চা, কফি, ফলের রস সবই থাকে আমাদের তালিকায়। এখন শোনো, আমরা খাবারকে ৫ ভাগে ভাগ করি। বলো, শুনি। প্রথমত তাজা খাবার, যেমন আপেল, কমলা, গাজর, ডিম, এসব ১ থেকে ২ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে, তাই মিশনের শুরুতেই ব্যবহার করি। ঠান্ডা কক্ষে রেখে সংরক্ষণ করি, না হলে নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত দুগ্ধজাত পণ্য, দুধ, চিজ, দই, তাজা হলে দ্রুত ব্যবহার করি। আর বাকিগুলো থাকে পাউডার বা টিনজাত রূপে। এগুলো ক্যালসিয়াম আর প্রোটিনের বড় উৎস। তৃতীয়ত টিনজাত খাবার, টিনের মাছ, মাংস, স্যুপ, ফল ১ থেকে ৫ বছর পর্যন্ত ভালো থাকে। এগুলো মাঝপথ থেকে শেষ পর্যন্ত ব্যবহার করি। FIFO, মানে আগে যা ঢুকেছে সেটা আগে খরচ করি। বাহ, এর মানে একটাও খাবার নষ্ট হয় না। সঠিক। এরপর আসে শুকনো খাবার, চাল, পাস্তা, বিস্কিট, সিরিয়াল, এগুলো ভ্যাকিউম প্যাক করে রাখি, কম জায়গা নেয় আর পানি দিলেই তৈরি। আর শেষে আছে হিমায়িত খাবার, মাংস, মাছ, পনির, প্রস্তুত খাবার। এগুলো ২০ ডিগ্রিতে জমিয়ে রাখি শক্তিশালী ফ্রিজারে। সহজে রান্না হয়, বৈচিত্র্যও বাড়ায়। তুমি তো একদম বিজ্ঞানসম্মত শেফ। এই সাবমেরিনে খাবার শুধু খাবার নয়, এটা আমাদের বেঁচে থাকার রসদ, মনের শক্তি আর মিশনের গোপন জ্বালানি। আমি আগেই বলেছি, সাবমেরিনের প্রতিটি ইঞ্চি জায়গা অত্যন্ত মূল্যবান। এখানে জায়গার অভাব এতটাই প্রকট যে খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় নানা গোপন ও কৌশলী পদ্ধতি, যা একটি সাধারণ সারফেস জাহাজের মতো নয়। সারফেস জাহাজে থাকে আলাদা বেডরুম, বড়সড় রান্নাঘর, বিশাল স্টোর রুম, কিন্তু সাবমেরিনে সেই বিলাসিতা নেই। এখানে খাবার সংরক্ষণ করতে হয় বাধ্য হয়ে বিভিন্ন অলিগলি ও অপ্রচলিত জায়গায়, যেমন মেঝের নিচের ফাঁকে, দেয়ালের ভাঁজে, এমনকি পুরনো বা অচল যন্ত্রপাতির ফাঁকা জায়গাতেও। একটি ওয়াকিং ক্লোজেট আকারের ছোট রান্নাঘরের মাঝেও গাদাগাদি করে রাখা হয় হাজারো খাবার। সাবমেরিনের মিশনের প্রথম সপ্তাহে এমনও দেখা যায় কেউ কেউ ঘুমায় ভ্যাকিউম সিল করা মাংসের প্যাকেট বা তাজা ফলের বাক্সের পাশে।
কারণ তখন খাবার এতটাই জায়গা দখল করে রাখে যে শোবার জায়গাও সংকুচিত হয়ে পড়ে। তবে সময়ের সাথে সাথে খাবার ব্যবহৃত হতে থাকায় জায়গা ধীরে ধীরে ফাঁকা হয়, আর তখনই কিছুটা আরামদায়ক হয়ে ওঠে এই পানির নিচের জীবনের কঠিন বাস্তবতা। আপনি যদি ৩ মাস পানির নিচে একটি সাবমেরিনের ভেতরে কাটাতে বাধ্য হন, আর আপনাকে বলা হয় একটি খাবার বেছে নিন যেটা আপনি প্রতিদিন খেতে পারবেন, আপনি কি বেছে নিতেন? কমেন্টে লিখুন। মাসের পর মাস পানির নিচে বন্দী, সূর্যের আলো নেই, খোলা হাওয়ার ছোঁয়া নেই, আর উপরে উঠেও আসা যায় না, তবু খাবারের কোনো অভাব হয় না। কিভাবে সম্ভব? এই প্রশ্নটা শুনলে প্রথমে অবাক লাগতেই পারে, কিন্তু যখন জানবে সাবমেরিনে একটি ছোট্ট কিচেনই লুকিয়ে রাখে শতাধিক নাবিকের ৩ বেলা খাবার, তখন তোমার চোখ ছানাবড়া না হয়ে উপায় থাকবে না। অনেকে সাবমেরিনের খাবার একটু আলাদা ধরনের মনে করতে পারেন, কিন্তু এর বাইরে মানের বিচারে কোনো অংশেই কম নয়। পারোনো টোস্ট জ্যামের সাথে আকর্ষণীয় নাস্তার বিশাল আয়োজন, তাছাড়া রয়েছে দুপুরে খাবার জন্য জমিয়ে বনেহুট, আর রাতে খাওয়ার জন্য চিকেন, বিফ বা মাছের সুস্বাদু আয়োজন। জায়গা কম, কিন্তু খাবারের পুষ্টি আছে পুরোপুরি। সাবমেরিনের ভেতরটা বিশাল কোনো 5 তারা হোটেল নয়, বরং এক একটা ইঞ্চি জায়গা সোনা দিয়ে মাপা হয়। তবু সেই ছোট্ট জায়গাতেই কি দারুণভাবে সাজিয়ে রাখা হয় হাজারো দিনের খাবার। সবচেয়ে বেশি ভরসা করা হয় ক্যানজাত খাবারের উপর। মাংস, সবজি, এমনকি পাউরুটিও ক্যানজাত করা হয় যাতে স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট না হয়। গুঁড়ো দুধ, শুকনো আলু আর ড্রাই ফ্রুট এমনভাবে রাখা হয় যেন শুধু একটু পানি দিলেই রান্না হয়ে যায়। আর মাছ মাংস রাখা হয় স্তরে স্তরে শক্তিশালী ডিপ ফ্রিজে। পাউরুটি শেষ? সমস্যা নেই, তাজা বানানো হয় জাহাজেই। আশ্চর্য হলেও সত্যি, সাবমেরিনে পাউরুটিও ফ্রেশ বানানো হয়। আলাদা করে রাখা থাকে আটা, ইস্ট আর বেকিং পাউডার, যাতে প্রয়োজনে গরম গরম পাউরুটি বানিয়ে ফেলা যায়। আর কিছু খাবার আলাদা করে রাখা হয় স্পেশাল ডিনারের জন্য, কারণ শুধু পেট ভরলেই চলে না, মনও ভালো রাখতে হয়। ভবিষ্যতের যুদ্ধজয়ের গোপন জায়গা, একটি ক্ষুদ্র কিচেন। তুমি হয়তো ভাবছো এমন বিশাল মেনু তৈরি হয় বুঝি কোনো বড়সড় কিচেনে? না ভাই, এই বিশাল দায়িত্ব সামলাতে হয় মাত্র একটি ছোট্ট রান্নাঘরে, যাকে গ্যালি বলা হয়। রান্নাঘরটি কন্ট্রোল রুম আর ইঞ্জিন রুমের মাঝখানে অবস্থিত, যাকে আপনি সাবমেরিনের রান্নাঘর বা গ্যালি বলতে পারেন। এটি একটি আলমারির চেয়েও বড় নয়। এখানে খোলা আগুন সম্পূর্ণ নিষিদ্ধ, তাই শেফরা ব্যবহার করেন ইলেকট্রিক স্টোভ, কনভেকশন ওভেন আর স্টিমার। ফ্রিজে রাখা হয় দ্রুত নষ্ট হয়ে যাওয়ার মতো খাবার, আর ড্রাই আইটেম রাখা হয় এমনভাবে যাতে সাবমেরিন ডুবে গেলেও কিছু না নড়ে। সময় নেই, জায়গা নেই, তবু চলতে হয় 24 ঘন্টা রান্না। সাবমেরিনের সবচেয়ে বড় যুদ্ধ কিন্তু জায়গা বা আগুন নয়, বরং সময়। কারণ পুরো ক্রু কাজ করে শিফটে, মানে দিনে 24 ঘন্টায় খাবার পরিবেশন করতে হয়। এখানে শেফ মানেই কুক নয়, একজন আর্টিস্ট। আজকের ফ্রোজেন চিকেন দিয়ে বানানো হয় গ্রিল, কাল সেটা হয় স্টার ফ্রাই, আর পর দিন তৈরি হয় চিকেন টাকো। একই উপকরণ ঘুরিয়ে ফিরিয়ে মজাদার করে তোলা, এটাই যুদ্ধের কৌশল। একজন সাবমেরিন শেফ মানেই একজন যুদ্ধরত জেনারেল। এই কঠিন জায়গায় শুধু রাঁধুনির কাজ জানলেই হবে না, শেফকে হতে হয় একজন ম্যানেজার, ইনভেন্টরি এক্সপার্ট আর সাইকোলজিক্যাল ফাইটার। মার্কিন নেভির কুলিনারি স্পেশালিস্ট প্রশিক্ষণ নেয় আলাদা স্কুলে, যা ভার্জিনিয়ায় অবস্থিত, যেখানে শেখানো হয় কিভাবে অল্প কিছু দিয়ে শতাধিক মানুষকে দিনের পর দিন চালানো যায়। আর হঠাৎ মিশনের সময় যদি বেড়ে যায়, তখনও হিসেব করে রাখা খাবার দিয়েই চালিয়ে যেতে হয় পুরো ক্রুকে। যদি তাই হয়, তাহলে এমন কি জাদু আছে যার ফলে সে 30 দিন থেকে 120 দিন পর্যন্ত খাদ্য সরবরাহ চালিয়ে যেতে পারল? একে বলা হয় ইনভেন্টরি ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, খাবার শেষ হওয়া মানেই বেঁচে থাকার হুমকি। ভেবেছ কখনো 300 ফুট পানির নিচে যদি হঠাৎ রুটি শেষ হয়ে যায়, নতুন কিছু আনার উপায় নেই, উপরে ওঠাও নয়, তাহলে খাবার ফুরিয়ে যাওয়া মানে সেটা কেবল ক্ষুধা নয়, সেটা যুদ্ধক্ষেত্রে হার মানার আশঙ্কা। এই কারণেই সাবমেরিনে প্রতিটি খাবারের দানায় দানায় থাকে হিসেব, পরিকল্পনা আর কৌশল। বেছে নেওয়ার মতো কোনো বাজার নেই, খাবার তোলার মতো কোনো হেলিকপ্টারও নয়। আর যদি সাবমেরিনে খাবার ফুরায়, তা মানেই শুধু ক্ষুধা নয়, সেটা হয়ে দাঁড়ায় জীবন আর মৃত্যুর লড়াই। এই ভয়াবহ সম্ভাবনা থেকে বাঁচতেই চলে এক নিখুঁত যুদ্ধ, যার নাম ইনভেন্টরি ম্যানেজমেন্ট।
সাবমেরিনে ঢোকার আগেই শেফ আর সাপ্লাই অফিসার মিলে তৈরি করেন একটা রীতিমতো যুদ্ধ প্ল্যান, একটা তালিকা, ইনভেন্টরি, যা ঠিক করে দেয় মাটিতে নামার আগেই কদিন বাঁচবে তারা সমুদ্রের নিচে। এই ইনভেন্টরিতে লেখা থাকে কত পাউন্ড চাল, কত লিটার দুধ, কত প্যাকেট কফি, কতটা ফ্রোজেন চিকেন, ক্যানজাত টুনা, এমনকি কটা ডেজার্ট আর কটা চকলেট পর্যন্ত। এই প্ল্যান না থাকলে 30 দিনের মিশনেই খাদ্য সংকট শুরু হয়ে যেতে পারে, অথচ এই এক টুকরো তালিকাই মিশনকে 120 দিন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। সাবমেরিনে খাবার লোড করার কাজটা তাই কোনো সাধারণ লোডিং নয়, এটাই হচ্ছে সেই প্রথম কাজ যেটা সবার আগে জীবন বাঁচায়। এটাই সেই গোপন চাবিকাঠি যেটা জানিয়ে দেয় তুমি সমুদ্রের নিচে ঠিক কতটা সময় টিকে থাকতে পারবে। খাবার ফেলে দিচ্ছে না, রূপান্তর করছে। গতকালকের বেঁচে যাওয়া চিকেন দিয়ে আজকের স্যান্ডউইচ ফিলিং, ভাতের স্যুপের ঝোল পরের দিনের র্যাগআউট গ্রেভি। খাবারের অপচয় এখানে শুধুই গল্পের বইতে চলে, বাস্তবে তা অসম্ভব। এখানে প্রতিটি কেজি খাদ্য, প্রতিটি তেল ফোঁটা, এমনকি প্রতিটি কফির চামচও মূল্যবান, পরিকল্পিত আর ভবিষ্যৎ নির্ভর। একটা মুরগির হাড়ও ফেলবে না? হ্যাঁ, ঠিক তাই। তুমি কি জানো সাবমেরিনে আবর্জনা ফেলার কোনো সুযোগই নেই? প্রতিটি প্যাকেট, সবজির খোসা, এমনকি মাংসের হাড় পর্যন্ত চেপে বানানো হয় ছোট ছোট বান্ডেল। এগুলো রাখা হয় বায়োডিগ্রেডেবল ব্যাগে এবং পরবর্তীতে সাবমেরিন যখন ভেসে ওঠে বা উপযুক্ত গভীরতায় পৌঁছে তখন কঠোর পরিবেশ আইনের অধীনে সেগুলো ফেলা হয়। এটা শুধু ময়লার হিসেব নয়, এটা পৃথিবীর প্রতি দায়বদ্ধতা। এখন ধরো তুমি সাবমেরিনের একজন শেফ, তোমার হাতে সীমিত জায়গা, নির্দিষ্ট সময় আর 100 জন নাবিক। তুমি কোন একটা খাবার সঙ্গে নিতে চাও যা তাদের মুখে হাসি আর মনে শান্তি এনে দেবে? নিচে কমেন্টে জানাও, কারণ খাবার কেবল শরীর বাঁচায় না, এটা যুদ্ধ জয়ের মনোবলও তৈরি করে। পানি যেখানে জলেই বাঁধা, তোমার শরীর যদি 70% পানি দিয়ে তৈরি হয়, তাহলে পানির নিচে থেকেও পানি না থাকলে কি হবে? সাবমেরিনে কিন্তু দোকান থেকে জলের বোতল এনে রাখা যায় না। তারা নিজেরাই বানায় পানি, সাগরের লবণাক্ত পানি থেকে। ডিস্যালিনেশন সিস্টেম নামক প্রযুক্তি দিয়ে সাবমেরিনে প্রতিদিন তৈরি হয় খাবার উপযোগী পানি, যা রান্না, খাওয়া আর হাইজিনের জন্য ব্যবহৃত হয়। তবে শুধু পানি নয়, মন ভালো রাখতে দরকার স্বাদেরও। তাই রয়েছে পাউডার মিক্স ড্রিঙ্ক, চকলেট মিল্ক, ফলের রস, এমনকি স্পোর্টস ড্রিঙ্কও, যেন একজন নাবিকের শুধু শরীর নয়, মনও চাঙা থাকে। পানির সংরক্ষণও হয় হিসেব করে, কারণ এখানে প্রতিটি গ্লাস পানিও এক একটি প্রাণ। শেষ কথা, যুদ্ধজাহাজ নয়, যুদ্ধের রান্নাঘর। পানির নিচে শতাধিক প্রাণের দায়িত্ব যেখানে কাঁধে তুলে নেয় একটি ছোট রান্নাঘর, সেখানে প্রতিটি খাবার কেবল পুষ্টি নয়, সেটা হয় মরাল, সংহতি ও বেঁচে থাকার অনুপ্রেরণা। সাবমেরিনের প্রতিটি শেফ, প্রতিটি ইনভেন্টরি অফিসার, প্রতিটি ফুড সার্ভার, তারা সবাই মিলে গড়ে তোলে এক যুদ্ধ জয়ের নীরব ফাউন্ডেশন। তাদের খাবার, তাদের শৃঙ্খলা আর তাদের অদৃশ্য সংগ্রামের গল্প আমাদের শেখায় খাবার শুধু জীবন নয়, জীবন চালিয়ে যাওয়ার শক্তি। শেষ প্রশ্ন, যদি আপনাকে 90 দিন পানির নিচে কাটাতে হয়, কোনো একটি খাবার আপনি সঙ্গে নিতে চাইবেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ডকুমেন্টারিটি ভালো লাগলে একটা লাইক দিন, এটাই আমাদের উৎসাহ। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও অজানা, অদেখা আর অবিশ্বাস্য নেভি জগতের গল্প, যেগুলো আপনি মিস করতে চাইবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ভিডিও, যাতে তারাও জানতে পারে পানির নিচেও কতটা নিখুঁতভাবে জীবন চলে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।